দর্শক, নির্বাচন এলে কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব আড্ডা নিয়ে এবারের আমাদের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে কোন্ডা বাজার সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, গেল দুদিন ধরে কিন্তু ঢাকার নির্বাচনী মাঠ, আপনি প্রার্থীদের সাথেও কথা বলছেন, ভোটারদের সাথেও কথা বলছেন। এখন যে সাভারের যে জায়গাটিতে আছেন, সেখানকার যারা ভোটার আছেন তাদের আসলে কি ভাবনা, আসলে নির্বাচনী তাদের কি প্রত্যাশা, একটু আপনার মাধ্যমে আমরা একটু শুনতে চাই। জি হিমাদ্রি, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদীয় আসন 187 এবং ঢাকা 14 আসনের সাভার থানাধীন বনগাঁও ইউনিয়নে, এবং এখানে আমরা রয়েছি সাধারণ ভোটারদের সাথে। আমরা যেমনটি বলছিলেন, আপনারা গত কয়েকদিন ধরেই তাদের কথা শুনছিলাম। আমরা একটু শোনার চেষ্টা করব যে এবারের নির্বাচনে আসলে আপনারা কেমন প্রার্থী চান। আমরা যোগ্য, সঠিক, যোগ্য এবং এমনকি আপনার বাংলাদেশ যার কাছে নিরাপদ থাকবে, যাদের কাছে আমরা নিরাপদ থাকবো জনগণ, আমরা ওরকম একটা মানুষ চাই। আমরা নতুন কোনো মানুষ চাই। আমাদের একটা আশা, বিগত 16 বছর পরে আমরা নতুন ভোটার যারা, আমাদের ইয়ং জেনারেশন যারা এবার ভোটার হয়েছে, আমাদের সবারই একটাই আশা যে আমরা যে কোনো এমন একটা মানুষ চাই যে আমাদেরকে সবসময় সুরক্ষা করে রাখবে। কেমন কেমন নির্বাচন দেখতে চান, কেমন ভোটারকে আপনারা বেছে নেবেন? আমরা অবশ্যই সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আমরা সাধারণ জনগণ, আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা সন্ত্রাসমুক্ত দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, সিন্ডিকেট মুক্ত দেশ চাই। সাধারণ জিনিস নিয়ে যেন আমরা সাধারণ জনগণ সিন্ডিকেটের আওতায় না পড়ি। সাধারণ একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে যে সিন্ডিকেট বাংলাদেশে হচ্ছে, এরকম কাজ যেন কেউ না করতে পারে। আমরা বরাবরই সাধারণ জনগণ চাই সৎযোগ্য এবং যেটা যে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। সাময়িক শুধু ভোটের জন্য এসে কোলাকুলি করবে, ভোটের পরে আর তার চেহারা দেখতে পারবে না, এরকম প্রার্থী আমাদের দরকার নেই। আমরা সবসময় চাই সৎযোগ্য প্রার্থী, যে জনগণের পাশে থাকবে, জনগণের দুঃখ দুর্দশার কথা শুনবে। কারণ সবসময় সব নেতা অনেক বড় বড় আশা দিয়ে যায়, কিন্তু দিন শেষে আমাদের সাধারণ জনগণের পাশে কেউ থাকে না। আমরা পড়ে থাকি সেই সিন্ডিকেটের আওতায়। আলু কিনতে হয় 10 টাকার আলু 60 টাকায়, আবার 20 টাকার পেঁয়াজ 100 টাকায়। তা আমরা চাই যে সরকারই আসুক আমাদের জনগণকে শান্তি দিবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ দিবে, এটাই আশা আমাদের। আমি যদি একটু জানতে চাই যে আসলে আপনি কেমন প্রার্থীকে বেছে নেবেন, কেমন প্রার্থী চান এবারের নির্বাচনে? আমরা এমন প্রার্থী চাচ্ছি, এখন দেখেন এই যে নির্বাচন আসছে, একজন রিক্সাওয়ালাকেও বুকে জড়াই ধরে, অথচ যখন নির্বাচন শেষ হয়ে যায় দেখা যাচ্ছে ওই পার্লামেন্টের সদস্য হোক বা মেম্বার চেয়ারম্যান, তারা তাদের বাড়ির সীমানাতেও যাওয়া যায় না। অর্থাৎ আমরা এমন একজন প্রার্থী চাচ্ছি, একদম সাধারণ মানুষ রাত্র 12টার পর জন্য যাই তার মনের প্রকাশ কথা বলতে পারে এবং সমাজ যেন আমরা ন্যায় বিচার পাই। ইতিপূর্বে আমার এক ভাই বলে গেছে যে আমরা এমন একটি সমাজ চাই যেন মানুষ দরজা খুলে ঘুমাইতে পারে, মানুষ ন্যায় বিচার পায়। অর্থাৎ আমরা একজন যোগ্য প্রার্থী চাই, আইনের শাসন হয়। আপনি তো অনেক নির্বাচন দেখেছেন, তো আপনি আসলে এবারের নির্বাচনে কেমন প্রার্থী চাচ্ছেন? সৎ, যোগ্য এবং ভালো মানুষের নেতৃত্ব চাচ্ছি, যারা নিজেকে এবং জনসাধারণকে নিজের মতোই মনে করে, নিজের নিরাপত্তার মতো যেন যার কাছে যাকে বুকে তারা নিয়ে ভোট নিচ্ছে তাকেও যেন তার নিজের মতোই নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে। আমরা এমন এক প্রার্থী চাই। আমি যদি আপনার কাছেও জানতে চাই যে আসলে আপনি কেমন প্রার্থী এবার নির্বাচনে বেছে নেবেন? আসলে দেশটা আমাদের, দেশটাকে সুন্দর করার জন্য দায়িত্ব আমাদের। হ্যাঁ, তো সামনে যে নির্বাচন আসতেছে, আশা করি সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা নির্বাচনটা করতে পারবো। তবে আমি বলতে চাই এইটাই যে বিগত যে নির্বাচনগুলো হচ্ছে ওগুলো পাতানো নির্বাচন। আমি আগে বলছি দেশটা আমাদের, দায়িত্ব আমাদের। আমরা সঠিক যোগ্য ব্যক্তিকে বেছে নিয়ে ভেবে চিনতে তারপর আমরা তাকে সিলেক্ট করব। কেননা আমরা বিগত যে নির্বাচনগুলো দেখছি, এখানে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, এই শিক্ষা আমরা যদি ভুল করে ফেলি তাহলে আবার কিন্তু সেই আগের অবস্থানে চলে যাবে। কাজেই খুব ভেবে চিনতে যোগ্য প্রার্থীকে, মানে যোগ্য বলতে কি সব দিক দিয়ে, হ্যাঁ, আমার এলাকায় যারা আছে এদেরকে আমরা চিহ্নিত করব যে এই কীরকম যোগ্যতা আছে, তার দেশের প্রতি তার কীরকম, মানুষের প্রতি তার কীরকমই আছে। হ্যাঁ, কারণ আমরা তো ভুক্তভোগী, মোটামুটি আমার বয়স প্রায় 40+। এরপর থেকে কিন্তু আমরা ভুক্তভোগী। আমরা আসলে যদিও বলি আমাদের দেশটা স্বাধীন, কিন্তু কি আমরা কি পাইছি স্বাধীনতা? নিজের ঘরে ঘুমাইতে পারিনি। যে যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। ডাক্তার ইউনূস সাহেব স্যারের চেষ্টা, প্রধান হিসেবে দেশটা এখন অনেকটা ভালো আছে। তারপরে এই যে জুলাই সনদ, যে আমরা হা না ভোট সম্বন্ধে আমরা অনেকেই জানি না। হ্যাঁ, দেশ আমাদের, দায়িত্ব আমাদের, আমরা ওইটা একটু ভালো করে জানবো। কেউ যদি না জানেন হা না ভোটের যে ব্যাপারটা, এটা একটু জানতে হবে। কারণ হচ্ছে কি,
এই সিস্টেমটা একটু খুব ভালো হচ্ছে এটা। কারণ হচ্ছে যে আমরা কোনটা চাচ্ছি, সরকার তো আসবে যাবে, কিন্তু এই যে জুলাই যে সনদ, খুব সুন্দর একটা সিস্টেম যে আপনি কি চাচ্ছেন এটাতে, হ্যাঁ, এটা আমাদেরই। তো ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি চ্যানেলকে। আমি যদি আরেকটু জানতে চাই যে আসলে এবারের নির্বাচন দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু নির্বাচনের পথে দেশ যাচ্ছে, তো আসলে আপনি কেমন প্রার্থী বেছে নিতে চান? ওনারা যেভাবে বললো আমি ওই পথেই আছি, ওই পক্ষে আছি আমি। আচ্ছা, যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন অনেকগুলো নির্বাচন দেখেছেন, সেক্ষেত্রে আপনি এবার কেমন ধরনের প্রার্থী চাচ্ছেন? আমরা ভালো প্রার্থী চাই, যাতে দেশে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম না থাকে, এই সমস্ত লোক দেবো, যেমন ডাক দিলে পাই এরকম লোকই আমরা চাই। জি, বুঝতে পেরেছি। আসলে আসলে হিমাদ্রি, আমরা দেখছিলাম যে প্রার্থীরা আসলে এবারের নির্বাচনে সঠিক, যোগ্য এবং সৎ প্রার্থীকেই তারা বেছে নিতে চান। তো আসলে সাভারের কোন্ডা থেকে আমার কাছে এই যে নির্বাচনী যে বক্তব্য ছিল এতটুকুই ছিল। হিমাদ্রি। জাকির, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম ওখানকার যারা প্রার্থী, যারা ভোটার যারা আছে তাদের ভাবনা। তারা আসলে একটি বিষয় বুঝলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা নিজেদের মতো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটটা আসলে দিতে চায়। সুষ্ঠু নির্বাচনটাই তাদের একমাত্র প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।